নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আমার রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে সাবুদানার পায়েস বানিয়ে দেখাবো। এই সাবুদানার পায়েস আপনারা বিশেষ করে উপোস বা নিরামিষ করলে অনায়াসেই খেতে পারবেন। দেখুন, তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মতো ছোট সাবুদানা নিয়েছি। এখন সাবুদানা জল দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টার মতো আমি এখানে সাবুদানাগুলি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, সাবুদানা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি একটি আলাদা পাত্রের মধ্যে সাবুদানার জল ঝরিয়ে সাবুদানাগুলি তুলে রেখেছি। পায়েসের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কাজু বাদাম, কিশমিশ এবং ছোট এলাচ এবং পরিমাণ মতো চিনি নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দেব। প্রথমে কাজু বাদাম এবং কিশমিশ হালকা করে ভেজে নিতে হবে, তাই আমি কাজু বাদাম এবং কিশমিশ একদম হালকা করে ভেজে নিচ্ছি। কাজু এবং কিশমিশ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। আবারও আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিলাম। এবার আমি ভিজিয়ে রাখা সাবুদানা হালকা করে ভেজে নেব। দেখুন, ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলি এরপর আমি গরম ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। অল্প আঁচে হালকা করে সাবুদানাগুলি ভেজে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এরকমভাবে সাবুদানার পায়েস বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পুজো পার্বণ বা উপোসের দিন অনায়াসেই খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু শরীর খারাপও থাকে না, এটি একটি হেলদি খাবার, শরীর ঠিকও থাকবে এবং খেতেও খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। সাবুদানাগুলি হালকা করে ভেজে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। আমি এখানে 4 কাপ পরিমাণ মতো দুধ একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একবারে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে জাল দিয়ে দুধটা একটু মোটা বা ঘন করে নেব। এবার হালকা করে ভেজে রাখা সাবুদানাগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। হালকা করে ভেজে রেখেছিলাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। 4টে ছোট এলাচ দিলাম। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যার জন্য চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে। দেখুন বন্ধুরা, পায়েসটি
খুব সুন্দর হয়ে এসেছে এবং পায়েসটির মধ্যে একটু মাখো মাখো ভাবও এসেছে এবং অনেকটা মোটাও হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার পায়েসটি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য। খুবই সাধারণভাবে আপনাদের সাবুর পায়েস বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।